ছয় পুত্রকে হারিয়ে সপুত্রের এক পুত্র পেয়েছি, তার নামে রেখেছি আমি লক্ষিন্দর। কিন্তু সে রোজ সকালে উঠে আমার ব্যবসার কাচারিতে আসে। এত বেলা হয়েছে তাকে আমি দেখতে পাচ্ছি না, কোথায় গেছে? সনকা, ও সনকা, প্রাণু কণ্ঠস্বর ভেসে আসছে, কেন কি হয়েছে? সনকা, তুমি এই অভাগিনী পুত্রের অপরাধে আচ্ছা কেন, তুমি কি হয়েছে বলো? ওই কি বলি গো স্বামী, কি বলি বলো সনকা, কি হয়েছে? ওই কি বলি গো স্বামী, কি বলি না বললে আমি কি করে বুঝবো বলো তো? আরে পিতা হয়ে পুত্রের তুমি করো বিচার। পিতা হয়ে পুত্রের বিচার আমার করতে হবে। কি বলি গো স্বামী, কি বলি পিতা হয়ে পুত্রের তুমি এইভাবে কেঁদে কেঁদে আমার কাছে বলছো আজ এমন কি অন্যায় করেছে আমার পুত্র, যার পিতা হে পুত্রের বিচার করতে হবে? বলো কি অন্যায় করেছে আমার পুত্র? ওই কি বলি কি বলি বলো, না বললে কি করে বুঝবো বলো তো? ওই কি বলি স্বামী, কি বলি বলো, বলো। আরে মামি করেছে পুত্র অসম্ভব, এই কথা আমার বিশ্বাস। কি বলি স্বামী, কি বলি আরে মামি করেছে এই কথা আমার যে বিশ্বাস হচ্ছে না, কারণ আমার প্রিয় পুত্র লক্ষিন্দর এই কাজ করতে পারে না। স্বামী, প্রথমে আমিও যে বিশ্বাস করতে পারিনি, তাহলে আমার কৌশল্যাবধি কেঁদে কেঁদে যখন আমাকে সমস্ত কথা বললো। কি বললে? হ্যাঁ স্বামী, স্বামী তুমি বলতে পারো এ কথা যদি সত্যি নাই বা হয়ে থাকে, তাহলে কোন নারী পারে না সে নিজের চরিত্রের কথা আপনাকে বলতে। এ কথাটি অতি সত্য স্বামী। তাহলে তোমার বৌদি কৌশল্য এসেছিল? হ্যাঁ স্বামী। তাহলে আমার বিশ্বাস হয়েছে লক্ষিন্দর কুকর্ম করেছে, অন্যায় করেছে। কিন্তু সনকা, যে পুত্র হয়ে কলঙ্ক রাখিল জগত মাঝারে, কেমন দেখাবো মুখ আমি এই সাধুর সমাজে? পুত্র হয়ে সনকা করেছে অনাচার, তাই পুত্রকে বিবাহ দেব আমি, করিলাম অঙ্গীকার। কি সনকা, অঙ্গীকারের কথা শুনে তুমি আতঙ্কে শিহরে উঠলে কেন? কি হয়েছে? আমি যে লক্ষিন্দরকে ছাড়া বাঁচব না স্বামী।
কেন? আমি তো পুত্রকে বিবাহ দেওয়ার অঙ্গীকারই করলাম। বলো। পুত্র আমার অন্যায় করছে, তার উপযুক্ত বিচারে চেয়েছি। বিচার? তাকে আমি বিবাহ দিতে বলিনি। আমি কি এমন বিচার করব? একমাত্র বিচার তাকে পিতা হয়ে বিবাহ দেওয়া। সে যে কলঙ্ক রেখেছে। কিন্তু সনকা, বলো কেন পুত্রকে বিবাহ দিতে তুমি চাও না? বলো। স্বামী, তুমি কি ভুলে গেছো সেদিনের কথা? সেদিনের কথা? যেদিন আমি এক এক করে 6টি সন্তানকে জন্ম দিয়েছিলাম। তবু এত বড় পৃথিবীতে আমাকে মা বলে ডাকার মতো কেউ ছিল না। কিন্তু সনকা, যা হারিয়ে ফেলেছি তার কোনোদিনও আমরা ফিরিয়ে পাবো না। তাই তো আমি পুত্রের সঙ্গে কেঁদে কেঁদে সারা নগরে ঘুরে বেরিয়েছি। সেদিন দেখা হয়েছিল সেই রাজা ধনন্তরীর সাথে। রাজা ধনন্তরীর বরে পেয়েছি আমি আমার সন্তান পুত্র লক্ষেন্দ্র। কি বললে? ধনন্তরীর বরে আমার পুত্র লক্ষেন্দ্রকে আমরা পেয়েছি? হ্যাঁ স্বামী। কিন্তু সনকা, এই কথা তুমি আমার কাছে গোপন করে রেখেছো কেন? কেন খুলে বলনি? তারপরে কি হয়েছে? আমি যে রাজার সাথে সত্য অঙ্গীকার করেছিলাম। সত্য অঙ্গীকার? এমন কি সত্য অঙ্গীকার? আমি যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবো আমি লক্ষেন্দরকে কোনোদিন বিবাহ দিতে পারবো না। কেন? আমার পুত্র আমরা কেন বিবাহ দিতে পারবো না? আমি যদি বিবাহ দিই, মাইকম্যান জ্যোতিষ, আমি যে লক্ষেন্দরকে সনকা, আমি যে লক্ষেন্দরকে ছেড়ে থাকতে পারবো না। এক এক করে 6 সন্তানকে হারিয়ে ফেলেছি। সপুত্র পুত্র আমার লক্ষেন্দর। আমি তাকে হারাতে চাইনি সনকা, আমি হারাতে চাইনি। 7টি প্রদীপ এসেছিল আমার ঘরে, এক এক করে 6টি প্রদীপ আমার নিয়ে গেছে। শুধুমাত্র বেঁচে আছে আমার লক্ষেন্দর, একটি মাত্র প্রদীপ। সে যদি হারিয়ে যায়, সে প্রদীপ নিয়ে গেলে শ্মশানে পরিণত হবে আমার এই চম্পকনগর। কিন্তু সনকা, তুমি শান্ত হও, কারণ আমি যখন অঙ্গীকার করেছি অঙ্গীকার ভঙ্গ করতে পারবো না। হয় পুত্রকে বিবাহ দিতেই হবে, তবে আমি বিয়ের আগে ব্যবস্থা করব। সনকা, আমি বাদ বলো হরমেন্ড ঘর বিয়ের পরে নিয়ে আসবো রোধা ধনন্তরী। তবে দেখবো সনকা ওই এক রাত্রে কি করতে পারে। তুমি সত্যি বলছো? হ্যাঁ সনকা। আমার লক্ষেন্দরের কিছুই হবে না। না সনকা। তুমি বেশ স্বামী, তোমার আমার মুখের কথাই যেন সত্যি হয়। বেশ। আমি যেন আমার লক্ষেন্দরকে সারাটা জীবন আমার বুকে আগলে রাখতে পারি। তুমি শান্ত হও সনকা। কিন্তু সনকা, দেখো না কোথায় কোথায় বড্ড দেরি হয়ে গেল। বেলা প্রায় অনেক হয়েছে, এখন প্রভু শঙ্করের পুজোর আয়োজন আমরা করিনি। তুমি পুজোর আয়োজন করো। বেশ স্বামী, আমি শিবের পুজো করতে যাচ্ছি স্বামী। আমার প্রণাম গ্রহণ। আমি অঙ্গীকার করলাম পুত্রকে যে বিবাহ দিতেই হবে। হায় রে সন্তান হারত, এক এক করে 6 সন্তানকে হারিয়ে ফেলেছে। একটি মাত্র সন্তান, সে হারিয়ে গেলে তাকে কে মা বলে ডাকবে? না, এইভাবে ভেঙে পড়লে আমার চলবে না। আমাকে ব্যবস্থা করতেই হবে, পুত্রকে বিবাহ দিতেই হবে। বলি লেঙ্গামাত্র। তাই বলবেন সদাগর মশাই। তুমি কোথায়? ওরে অনেক টাকা পণ দিয়া ওরে বাপ মা করাইছে বিহা, মনের দুঃখে কান্দ হাই রে হাই।
ওরে এই পাড়ার চেঙ্গেরা কই বউটা মোর ভালো নয়, ওরে দাঁত চোখলা টেরা দেখা যায়। ওরে অনেক টাকা বন্নি দিয়া বাপ মা বলাইছে বিয়া, মনের দুঃখে কান্দ হায় রে হায়। এই পাড়ার চেঙ্গেরা কই বউটা মোর ভালো নয়, দাঁত চোখলা টেরা দেখা যায়। এই পাড়ার চেঙ্গেরা কই বউটা মোর ভালো নয়, দাঁত চোখলা টেরা দেখা যায়। আরে আর কই মাও মাসি বউটা হল বড় হদু দকি, আর শুধু বসি বসি খাই। ওরে এই পাড়ার চেঙ্গেরা কই বউটা মোর ভালো নয়, দাঁত চোখলা টেরা দেখা যায়। ওরে অনেক টাকা পর ইহা বাপ মা বলাইছে বিয়া, মনের দুঃখে কান্দ হায় রে হায়। এই পাড়ার চেঙ্গেরা কই বউটা মোর ভালো নয়, দাঁত চোখলা টেরা দেখা যায়। প্রণাম সদাগর মশাই, প্রণাম। লিঙ্গভদ্র সদাগর মশাই। বড় আনন্দেই আছো। হ্যাঁ সদাগর মশাই, আপনি ডাকলেই আমার খুব আনন্দ হয় সদাগর মশাই। তাই তো। আচ্ছা বলুন তো সদাগর মশাই, আমাকে হঠাৎ করে এইভাবে ডাকলেন কেন? হঠাৎ করে ডাকার কারণ কি হলো লিঙ্গভদ্র? বলুন সদাগর দেখো, মশাই। আজ ডাকার কাজ আছে বলেই তোমায় ডেকেছি রে। কেন সদাগর মশাই? যে পুত্র হয়ে কলঙ্ক রাখিল জগত মাঝারে, কেমনই দেখাবো মুখ আমি এই সাধুরে সমাজে। তারপরে পুত্র হয়ে লিঙ্গভদ্র করেছে অনাচার। আচ্ছা পুত্রকে বিবাহ দেব আমি করিয়াছি অঙ্গীকার। এ তো খুবই খুশির সংবাদ সদাগর মশাই। আপনি আপনার পুত্রকে বিয়ে দিবেন, বিয়েতে কত খাওয়া দাওয়া হবে, মিষ্টি হবে, দই হবে, মাংস হবে, মাছ হবে, কত সবই হবে। তাহলে তো একেবারে একেবারে এদেল ফেদেল করে খাওয়া যাবে। কে খাবে? তুমি খাবে? হ্যাঁ, সদাগর মশাই। চুপ! হত ছাড়া কোথাকার, আগে বিয়ে, বিয়ের পরেই খাওয়া দাওয়া রে। এত সদাগর মশাই, বিয়ে লাগলে তো খাওয়া দাওয়াটা হবেই সদাগর পরে মশাই। হবে, কিন্তু শোনো হ্যাঁ, সদাগর লিঙ্গভদ্র, পুত্রের জন্য কোথায় পাত্রী পাবো এবং কিরূপ পাত্রী দিয়ে আমার পুত্রকে আমি বিবাহ দেব। ও তার মানে পুত্র লক্ষিন্দরকে বিয়ে দিলে কেমন পাত্রীকে দিয়ে হ্যাঁ, বিয়ে দেওয়া যায়। আচ্ছা যেন চির সুখে বসবাস করতে পারে পুত্র। আপনি ঠিকই বলেছেন সদাগর মশাই। বলো। আমার লক্ষিন্দরকে বিয়ে দিলে ভালো পাত্রী দিয়েই বিয়ে দিতে হবে সদাগর মশাই। তাই তার মানে আমাকে আমায় কি বলতে হবে তাহলে সদাগর মশাই? তার মানে আপনি কি শুনতে চাইছেন সদাগর মশাই? বলুন তো কোন সদাগর নারী দিয়ে মশাই। পুত্রকে বিবাহ দেব? আচ্ছা কোন নারী দিয়ে মানে পুত্র লক্ষিন্দরকে বিবাহ দিবে? জ্যোতি গিরিবে দেখা করো জ্যোতি। শোনেন সদাগর মশাই, নারীর জাতি হলো সদাগর মশাই 4 প্রকার সদাগর মশাই। 4টি জাতি নারী আছে? হ্যাঁ সদাগর মশাই। 4 প্রকার। বেশ, তবে 4টি জাতি নারীর তুমি নাম বলতে পারো রে? হ্যাঁ সদাগর মশাই, অল্প অল্প করে জানি সদাগর বলতে মশাই। পারো? আচ্ছা বলো দেখি। সদাগর মশাই যেমন চিন্তিনী, পদ্মিনী, শঙ্খনী আর হস্তিনী সদাগর ও, মশাই। এসব 4 জাতি নারী। 4 জাতি নারী সদাগর মশাই। আচ্ছা লিঙ্গভদ্র, বলুন সদাগর মশাই। যে ভালোর মধ্যে 2টি, তাই না? হ্যাঁ সদাগর মশাই, চিন্তিনী আর পদ্মিনী। পদ্মিনী সদাগর তাহলে মশাই। কে বা নারী হয় চিন্তিনী আর কে বা নারী হয় পদ্মিনী,
তাদেরকে কি করে চেনানো যাবে? একদমই ঠিক কথাই বলেছেন সদাগর মশাই। তাদেরকে চেনানো যাবে উপদেশের মাধ্যমে। উপদেশের মাধ্যমে। আচ্ছা সদাগর মশাই, উপদেশের মাধ্যমে। আচ্ছা উপদেশের মাধ্যমে কেমন করে চেনা যাবে সদাগর মশাই? উপদেশ কয় রকমের? হ্যাঁ কয় রকমের সদাগর মশাই? দুই রকম। দুই রকমের সদাগর মশাই। একটা হলো চলাফেরা হিসাবে, আচ্ছা আর একটা হলো যাত্রা হিসাবে। যাত্রা হিসেবে। আচ্ছা চলাফেরা হিসেবে কিরকম সদাগর ও, মশাই? চলাফেরা হিসাবে কেমন? ঠিক আছে তাহলে বলছি শোন। হ্যাঁ বলুন সদাগর মশাই। রাস্তা দিয়ে যদি কোন রমণী আসে, আচ্ছা থপ তার বসুমতী কাঁপে। আচ্ছা এই রূপ রমণী শোনে যদি হয়ে থাকে বিবাহ বন্ধন, আচ্ছা ওদার্জনা করিবে লেঙ্ঘাপাত্র ভ্রমে যে হয় সুযোগ। ইদৃশী রমণী পতিতে যা জানিবে নিশ্চয়, তাহার সহিত বিবাহ হইলে বিপদ ঘটে। সর্বনাশ। এটা হলো চলাফেরা। চলাফেরার হিসাবে। দেখবে কোন কোন মেয়ে মানুষ রাস্তা পথে চলতে ফিরতে পায়ের শব্দ থাকে রে, থপ থপ করে শব্দ করে থাকে সদাগর মাটি মশাই। থাকে, টিপে। থাকে, থাকে। তবে এই মেয়ের সঙ্গে কোন ক্রমে যদি ছেলের বিয়ে হয়ে থাকে, অবশ্যই তার কুমঙ্গল ঘটবে। আচ্ছা সদাগর মশাই। আচ্ছা লেঙ্গাবত্র, হ্যাঁ বলুন সদাগর মশাই। এটা হলো চলাফেরা। এটা চলাফেরা। এর মধ্যেই ভালো আছে রে, সেটা কি ধরতে পারবে? না না বলুন তো সদাগর বলছি, মশাই। তবে শোনো, যে গমন দেখো যা রাজহংসের মতো, আচ্ছা সুচারণ তার দীর্ঘ আয়ত, আহা, বাম দিকে মুরমুহ করে নিরক্ষণ, যে নারী অতি সাবধানে করে গমন, আচ্ছা আর সেই নারীকে বিবাহ করে ভাগ্যক্রমে যদি আনা যায় ঘরে, সেই কন্যা সতী সীমন্তিনী এই জগৎ মাঝ। বাবা বাবা বাবা। তবে এটা হলো চলাফেরার মধ্যে ভালো। আচ্ছা। তবে এইভাবে ধরতে পারবে না। আচ্ছা সদাগর মশাই। চলাফেরা হিসাবে কে কিভাবে চলবে এটা- এইভাবে ধরানো যাবে না। এটা ঠিক কথাই বলেছেন। তাহলে এবারে যাত্রা হিসাবে শোনো। আচ্ছা যাত্রা হিসাবটা কিরকম যাত্রা সদাগর আবার মশাই? দুই প্রকারের। আচ্ছা, আচ্ছা। একটা হলো শুভ যাত্রা, আর একটা হলো অশুভ যাত্রা। আচ্ছা সদাগর মশাই। প্রথমে আচ্ছা অশুভটাই। অশুভটা কিরকম তবে যাত্রা? শোনো, যে কন্যা দর্শন আসে ইতিমধ্যে পথিক যদি দেখো পাশে আচ্ছা কাক ইগল অথবা চিল পাখি ওই উর্তদেশ হতে আচ্ছা পতিত হয় যদি এমর ভূমিতে, যে নারী বিবাহের পরে আপন পতিকে তেজিয়া পরিবে অন্যরসে কামনা করিয়া পতি পরায়ণা, সে নারীর কবু নাই হয়। আহা। সে নারীটি কুলারটা বলিলাম তো ছি, 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 ছি। লেঙ্গাবাদ। আচ্ছা সদাগর মশাই। দেখবে বিয়ের পরে কোন কোন নারী নিজের স্বামীকে ছেড়ে পর পুরুষের হাত ধরে চলে যায়। ঠিক সে বলেছেন। নারীটি কুলারটারে। আচ্ছা 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 এটা হলো অশুভ অশুভ যাত্রা। তবে শুভ যাত্রা কেমন? শুভযাত্রাটা একটু বলে যে দিন। মন্দ মন্দ হয়ে প্রবাহিত, ইহাতে জানিবে সুগন্ধ মিশ্রিত, পুষ্প বৃষ্টি হবে বর্ষণ, আচ্ছা স্তম্ভিত থাকিবে মেয়ে, না হবে কোনোদিন গর্জন। আচ্ছা ইহাতে জানিবে সুখ শরীর মিল, পতিত হয় কন্যা এই জগত মাঝারে, ধরা ধামে সেই কন্যা সতী লিঙ্গবৎ। সদাগর মশাই। এই যাত্রা যোগে যদি কন্যা জন্মগ্রহণ করে থাকে, আর সেই কন্যাকে দিয়ে কোন ক্রমে যদি ছেলেকে বিবাহ দেওয়া যায়, তাহলে ছেলে আর বৌমা সুখে বসবাস করতে পারবে। কিন্তু লিঙ্গবৎ হ্যাঁ বলুন সদাগর মশাই। এই চলাফেরা হিসাবে আর যাত্রা হিসাবে আমরা তো ধরতে পারবো না। তবে আমার এক পরীক্ষা আছে। আরো আবার পরীক্ষা আছে সদাগর আছে। মশাই? এমন কি পরীক্ষা আছে বেশ, সদাগর তাহলে মশাই? বলছি শোনো। বলুন সদাগর যে মশাই। লেঙ্ঘাবাত্র তোমাকে জানা, ওই কর্মকারের বাড়ি থেকে কিছু নিয়ে এসো লোহার তুলা। সদাগর মশাই এই কথাটা তো আমি বুঝতে পারলাম না সদাগর মশাই। বলো। এদিকে আমাদের বিয়ের আলোচনা হচ্ছে আর হঠাৎ করে আপনি আবার লোহার গোলের কথা বলবেন কেন সদাগর মশাই? যে লোহার কোলাই এনে কি হবে? কিন্তু লেঙ্ঘাবাত্র, আমি যে পুত্রবধূ বরণ করতে যাব, আচ্ছা তাই আমি লোহার কোলাই দিয়ে পরীক্ষা করে নেব রে। লোহার গোলের পরীক্ষা? কেমন পরীক্ষা? কেমন পরীক্ষা সদাগর মশাই? তিন মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে যে কন্যায় লোহার গড়িকে সিদ্ধ করবে, সেই কন্যাকে আমি পুত্রবধূ বরণ করব।
আশ্চর্য। সদাগর মশাই হ্যাঁ, বলো। আপনি হাসালেন সদাগর কেন মশাই হাসার কি আছে? এটা আবার কোনোদিনও হয় সদাগর মশাই? কেন হয় না? তার মানে আপনার কথার মানে বুঝা যায় সদাগর মশাই কোনো মেয়ে লোহার গলাও সিদ্ধ করতে পারবে না আর আমার লক্ষিন্দরের কি জীবনে কোনোদিন বিবাহ আরে, এদিকে দেখতে হবে, কারণ সইয়ের মধ্যে একজন সতী আছে আছে সদাগর মশাই। যার ঘরে জন্ম হয়েছে শিবের গৌরী, সিদ্ধ করে লোহার কলাই কতটুকু লাগবে দেরি না। নাকি সদাগর মশাই? তুমি যাও তাড়াতাড়ি করে ওই কর্মকারের বাড়ি থেকে লোহার কলাই তৈরি করে নিয়ে এসো। আরো আসার পথে আমার ওই চন্দন কাষ্ঠের বাগান থেকে আচ্ছা। 3 মুষ্টি শুকনো চন্দন কাষ্ঠ তাই হবে সদাগর মশাই। আপনি একটু অপেক্ষা করুন সদাগর মশাই, আমি এক্ষুনি যাচ্ছি সদাগর মশাই। এখন আমি লোহার কলাই আর শুকনো চন্দন কাষ্ঠ নিয়ে আসি। প্রণাম সদাগর মশাই। বেশি বিলম্ব করবো না। প্রণাম সদাগর মশাই, প্রণাম সদাগর সব মশাই। জিনিসপত্র গুছিয়ে নিয়ে হ্যাঁ এসো। সদাগর মশাই, আপনি যা যা বলেছেন আমি সব কিছু নিয়ে এসেছি। তার মাঝে আরো আরো কিছু নিয়ে এসেছি কি সদাগর নিয়েছো? মশাই। ও, আমার পাঁচ পড়িও বেঁধে নিয়েছো, চাল ডালও বেঁধে নিয়েছো, মুড়ি চিড়াও বেঁধে নিয়েছো। সব সদাগর মশাই। আমি জানি তোমার বড় খিদে পায়। আচ্ছা লেঙ্গাপাত্র হ্যাঁ বলো বলুন তো, সদাগর মশাই। আমরা যে কন্যা দর্শনে যাত্রা নেব, আচ্ছা তবে কোন দিকে যাত্রা করলে ভালো হয়? সদাগর মশাই, বলো। আমাদের হিন্দু ধর্মের পূর্ব দিকেই যাত্রাটা শুভ যাত্রা হয়েছে। তবে ঠিক আছে, প্রথমে ওই শিব ঠাকুরকে অনুসরণ করে আচ্ছা। কন্যা দর্শনে আমরা পূর্ব দিকে যাত্রা করি। ও জয় শিব শক্তি। এবার চলে সাধু কন্যা জুড়ে রে হয়। দেখো সাধুর সাজন ভাইরে দেখতে লাগে ভাল হাইরে। আরে সাধুর সাজন ভাইরে দেখতে লাগে ভাল। এবার সাথে করে লয়ে সাধু দণ্ড হেমতাল ও কি রে। এইবার দরজায় আনিয়া সাধু একশত ভারী হাইরে। এইবার দরজায় আনিয়া সাধু একশত ভারী হাইরে। আর শুভক্ষণে যাত্রা করে চান্দ অধিকারী ও এইবার ছাড়িল চম্পক সাধু গমন করিল হাইরে। এইবার ছাড়িল চম্পক সাধু গমন করিল। আর পূর্ব নগরে গিয়া উপনীত হইল ও সদাগর মশাই। পূর্ণনগরে আছে সূর্য পাইলার ঘর। হাইরে এইবার পূর্ব নগরে আছে সূর্য পাইলার ঘর। আর তাহার দেখিয়া সন্তুষ্ট হইতে চান্দ সদাগর অতিরে এতো অলে সাধু কইরা জড়িয়ারে হায় অতিরে এতো অলে সাধু কইরা জড়িয়ারে সদাগর মশাই লেঙ্গাপাত্র। চলেন সদাগর মশাই চলেন তাড়াতাড়ি চলেন। আরে এটা আবার কোন বণিকের বাড়ি? ওই
যে সামনে দেখা যাচ্ছে সদাগর মশাই, ওই মানে ওই যে সামনে দেখা যাচ্ছে ওই বগলা হাগা হাদারান আরে অট্টালিকা বাড়ি। অট্টালিকার বাড়ি সদাগর মশাই? আচ্ছা তাহলে এটা কোন সদাগরের বাড়ি সদাগর মশাই? এটা তো আমি ঠিক তুমি জানো না? জান মানে লেঙ্গা পাত্র, এটা হলো সূর্য বণিকের বাড়ি। ও সূর্য বণিকের বাড়ি এটাই? তার ঘরে কন্যা আছে কি না তুমি গিয়ে দেখো তারা। আচ্ছা সদাগর মশাই আমি বলছিলাম কি, দুজনেই যখন এসেছি তাহলে একটু চলুন না একেবারে দুজনে গিয়ে পাত্রটিকে দেখে পছন্দ টছন্দ করে একেবারে বিয়ের দিন তারিখ ঠিক করে আসবো। লেঙ্গা পাত্র, আগে তুমি যাও, তুমি গিয়ে দেখো তার ঘরে কন্যা আছে কি না। যদি কন্যা থাকে তাহলে আমি পরেই যাবো রে। আচ্ছা 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 তুমি গিয়ে আগে দেখেই এসো। আচ্ছা সদাগর মশাই আমি তাহলে যাচ্ছি। প্রণাম সদাগর মশাই। কন্যা দেখেছো? হ্যাঁ সদাগর মশাই দেখেছি। কন্যা দেখেছো? একেবারে খুব সুন্দর সদাগর মশাই। তাহলে সম্বন্ধ করা যাবে? হ্যাঁ সদাগর মশাই একেবারে সম্বন্ধ করা যাবে সদাগর। তাহলে চলো আমরা সেই কন্যাকে সম্বন্ধ করি। চলে 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 সদাগর ভাই একটু খালি দাঁড়াও সদাগর মশাই, একটু খালি দাঁড়াও। তুমি তো ভালো বললে। হ্যাঁ সদাগর মশাই মানে সব কিছুই ভালো দেখলাম সদাগর মশাই, কিন্তু সামান্য একটু খালি কিন্তু কাছে সদাগর মশাই। মানে ডিফেক্ট আছে? এমন কি ডিফেক্ট আছে রে সদাগর মশাই? তাহলে আমি বলে দিই আপনি শুনুন সদাগর বলো মশাই। বলো। সূর্য বণিকের বাড়ি গিয়ে সদাগর মশাই দেখলাম সূর্য বণিকের মেয়ে রূপে বিদ্যাধরী, আচ্ছা আর সর্বাঙ্গ ভালো তাহার। তারপরে তারপরে একো পদ শুধু খুঁড়ি। খুঁড়ি? হ্যাঁ সদাগর মশাই। লেঙ্গাবত্র, সদাগর মশাই সেই কন্যাকে দিয়ে যদি আমার পুত্রকে বিবাহ দিতে চায় মন্দ বলবে আমার দেশের জাতি ভাই। লেঙ্গাবত্র, সদাগর মশাই মনে হয় আমাদের যাত্রা ভালো হয়নি রে। কেন সদাগর মশাই? তাই প্রথমে আমরা ওই কন্যা দর্শনে যাই, আচ্ছা মঙ্গলের ছায়া দেখতে পাই। আরে না জুড়িব সেই কন্যা খানি, এবার ফিরে যাবো এই ঘরে, দাসীবৃত্ত রেখে দিব বাচ্চার এক শতনারী। আচ্ছা সদাগর মশাই বলো আপনার আপনি তাহলে এবার মানে আমার লক্ষিন্দরকে বিয়ে দেবেন না? আচ্ছা সদাগর মশাই 100 মেয়ে দাসী রেখে দেব। এদিকে আপনার সঙ্গে হাঁটতে হাঁটতে কিন্তু আমার অবস্থা একেবারেই খারাপ হয়ে গেছে সদাগর মশাই। ভীষণই খিদা পেয়েছে সদাগর মশাই আমার। সত্যি সত্যি তোমার বড় খিদে পায়। হ্যাঁ, সদাগর কারণ মশাই। চম্পকনগর ছেড়ে পূর্বনগরে আমরা বহু রাস্তা চলে এসেছি। হ্যাঁ সদাগর তাই মশাই কন্যা না পেয়ে আমরা দেশেই যাত্রা নেব। কিন্তু লেঙ্গাবত্র, বলুন সদাগর মশাই। বিশ্রামের প্রয়োজন। অবশ্যই বিশ্রামের প্রয়োজন সদাগর মশাই। জ্যোতি গ্রিনরুমে দেখা করো। আচ্ছা বলো তো কোন জায়গাটায় বিশ্রাম করানো যায়? আচ্ছা ও সদাগর মশাই, আচ্ছা সদাগর মশাই ওই যে দেখা যাচ্ছে সদাগর মশাই ওটা কি যেন মানে অদূরে দক্ষিণ শহরে একটি বটবৃক্ষ দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ তার সামনে একটা তার সরোবর। পাশে একটি সরোবর। লেঙ্গাবত্র, সদাগর মশাই সেই সরোবরে স্নান করে বট বৃক্ষের ছায়া বিশ্রাম করে রান্না বাড়ি করে খাওয়া দাওয়া করে দেশের সাধু আমরা দেশে এই চলে যাবো। চলো। ওরে ছাড়ির কন্যা না পাইয়া সাধু দেশে ফিরে যায় হাইরে। এই কন্যা না পাইয়া সাধু দেশে ফিরে যায়, আর দক্ষিণেতে বড় বৃক্ষ বসিয়া জিরা
মনে